হাই সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ তোমাদের সাথে শেয়ার করব আমাদের প্রোগ্রামের দিনটা ঠিক কিভাবে কাটে। তো চলো এখান থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। আর আমার গলাটা হালকা একটু বসে গেছে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো প্রথমেই হলো আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গিয়েছিলাম ফুলের দোকানে। ঘরের কিছু ফুল নেওয়ার ছিল আর সাথে ছিল মাথায় দেওয়ার ফুল নেয়ার। তো মাথায় দেওয়ার জন্য আমি জুঁই ফুল আনতে গিয়েছিলাম, কিন্তু জুঁই ফুলটা যেহেতু পাইনি তাই অবশেষে রজনীগন্ধার মালা নিয়েই আসতে হলো। বাড়ি ফিরে স্নান দান সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে পড়েছি হাতে আলতা লাগাতে। হাতে এবং পায়ে আলতা লাগানো কিন্তু নাচের ক্ষেত্রে একদম ম্যান্ডেটারি একটা জিনিস। তারপরে আমার এখানে মেকআপ অর্ধেক ডান হয়েছে, আর তারপরে আমি আর কোনো রকমের ভিডিও বানানোর সুযোগই পাইনি, সোজা একদম রেডি ঠেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে আমাদের প্রোগ্রামটা যেহেতু বাইরে, আর আজকের আমাদের এই বাইরের প্রোগ্রামের অভিজ্ঞতা কেমন হলো সবটাই শেয়ার করব তোমাদের সাথে ব্লগের মাধ্যমে। তো প্রথমেই হলো আমি বাইরে বেরিয়ে পড়েছি অস্ত্রশস্ত্র সব নিয়ে, সাথে হলো আমি কিন্তু ওপরে জ্যাকেটও পরে নিয়েছিলাম কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছিল সেই দিন। আর এখানে মাদেরকে দাঁড়াতে বলেছি, তারা একদম ত্রিশূল খাড়া সব কিছু সাথে নিয়েই দাঁড়িয়ে পড়েছে। সাথে মা কাকি সকলেই ছিল। তো আমরা কিন্তু এই দিন বাড়ির সবাই মিলেই গিয়েছিলাম। বাপিরও যাওয়ার কথা ছিল, কিন্তু বাপির অফিসে যেহেতু একটু প্রেশার ছিল সেই জন্য বাপি আর যেতে পারি না। এখানে আমি ফ্ল্যাশটা জ্বালানোর ফলে আমার মুখটা কী পরিমাণে সাদা লাগছে সেটা হলো আমি এখন ভিডিও এডিট করার সময় দেখতে পেলাম। থেকে আর কি আমরা টোটো ধরবো সেইখানে এসে দাঁড়িয়ে রয়েছি, আরও গ্রুপ মেম্বারদের জন্য ওয়েট করছি। আর এখানে কিন্তু আরও অনেক গার্জিয়ানরাও সবাই রয়েছে। আর এই যে এনাকে দেখছো, ইনি কিন্তু টোয়া মামনি, উনিও কিন্তু আমাদের মতোই একটা ডান্স পারফর্মার। উনিও কিন্তু ভীষণ সুন্দর নাচে। ধীরে ধীরে আমি তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে সব কটা নাচের ভিডিও শেয়ার করব। তারপরে দেখো আরও সকলে চলে এসেছে। আর এইখানে হলো মিছরি ছুটতে আমার কাছে এসেছে হলো ওর মাথার এই স্ট্রগুলো লাগিয়ে দেওয়ার জন্য। তা কি ঠান্ডা লাগবে না? মেয়ে কই মেয়ে যাবে না? ফুলকিদিরা বেরিয়ে গেছে, টোটো একসাথে পাওয়া যাচ্ছে। পরে আমরা সকলে মিলে একে একে টোটোয় উঠে পড়েছি। আর আমাদের মোটমাট 5টা টোটো লেগেছিল। আর এইখানে আমরা এখন এই গ্রুপটা মিলে যাচ্ছি, মানে সবাই উপস্থিত ছিল। আর এই জায়গাটা এতটাই শর্ট ছিল, একদম মুখের মধ্যে ক্যামেরাটা সবাই সবার ঢুকিয়ে নিয়েছে। তো তারপরে হলো এখানে আমি কিছু একটা বলছিলাম, মানসীর সাথে শেয়ার করছিলাম, কোনো একটা নাচের বিষয়ে শেয়ার করছিলাম, একটু টেনশানে ছিলাম। আর দেখো যতই যাই প্র্যাকটিস হোক যাই হোক না কেন, তবুও যখন প্রোগ্রাম বাইরে থাকে তখন তো একটু টেনশন হয়ই যে আমরা আমাদের কতটা বেস্ট দিতে পারবো এইটা নিয়ে। মামা সাইড দাও। সবাই এখন টোটো থেকে নেমে পড়েছি। আর এইবার আমরা ঢুকে যাব আমাদের প্রোগ্রামের জায়গায়। আজকে আমাদের প্রোগ্রামটা ছিল দেব আবাস মঙ্গল ফাউন্ডেশনে। এইটা কিন্তু একটা বৃদ্ধাশ্রম। সত্যি বলতে এই জায়গায় প্রোগ্রাম করতে পেরে আমি নিজেকে সত্যি ধন্য মনে করছি। আমার খুব ভালো লেগেছে। এখানে চারিদিকের পরিবেশ, মানুষজন সব কিছু মিলিয়ে আমার এক্সপিরিয়েন্স ছিল ভীষণ ভালো। তো ঢুকেই আমরা দেখলাম এখানে একটা ডান্স পারফরমেন্স চলছিল। আর এখানেই আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ওনাদের নাচ গানগুলো দেখছিলাম। আর ওনারা কিন্তু আমাদের জন্য একটা রুমের ব্যবস্থা করেছিল, যেখানে গিয়ে আর কি আমরা বসতে পারি, ড্রেস চেঞ্জ করতে পারি, সবটাই ওনারা ভালোভাবে সুন্দরভাবে অ্যারেঞ্জ করেছিল এবং সব দিকে ওনাদের খুব সুন্দর খেয়াল ছিল। এবার বলি আমরা কেন বাইরে দাঁড়িয়েছিলাম।
আসলে আমরা বাইরে দাঁড়িয়েছিলাম, মানসীর মা মানে জেঠির জন্য অপেক্ষা করছিল, তো আমরা সকলেই তাই দাঁড়িয়েছিলাম। জেঠিরা হয়তো অন্য কোনো গলিতে ঢুকে গিয়েছিল বলে আমরা ধারণা করছিলাম। পরে যখন জেঠিরা আসলো তখন এটাই ঠিক হলো, হ্যাঁ জেঠিরা অন্য গলিতেই ঢুকে গিয়েছিল। এইবারে জেঠিরা চলে আসার পরে আমরা আমাদের সেই রুমে চলে আসলাম, আর ভিতরের পরিবেশটা অত্যন্ত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম টিপটপ করে গুছানো, ভীষণ সুন্দর একটা পরিবেশ, যেইখানে এসে আমার সত্যি বলছি মন থেকে যতবারই বলবো কম হয়ে যাবে। আমার তো ভীষণ ভালো লেগেছে, সাথে সাথে আমার গ্রুপ মেম্বারদেরও কিন্তু খুব ভালো লেগেছে এই জায়গা। আর এই যে মানসী, মিনি সকলে রয়েছে, আমি সকলের একটু ভিডিও করে নিচ্ছিলাম, আর তারপরে আমরা একে একে কিন্তু সকলে মিলে বেশ কিছু ছবিও তুলেছিলাম। আসলে আমাদের যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে একটা জিনিস কমন হয়, সেটা হলো আমরা ছবি তুলতেই ভুলে যাই। যাই হোক, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এই ভিডিওর পরবর্তী পার্ট অবশ্যই আসবে। তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।